এবার দেখো, আমি নেক্সট একটা চ্যাপ্টার দেখিয়ে দিচ্ছি, তোমরা পড়েছো, যেটা তোমরা এক্ষুনি পড়লে, ডেটা টাইপস। ডেটা টাইপসটা তোমরা তো জানো অলরেডি। ডেটা টাইপসটা তোমরা জানো কি কি ধরনের ডেটা টাইপস আছে। সি সি প্রোগ্রাম ফলো করে, সি ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে গিয়ে ক্যার, ইন্ট আর ফ্লোট। তার মানে ইন্ট, বেসিক্যালি ইন্ট, ক্যার, ফ্লোট, তিন টাইপের ডেটা টাইপস ফলো করে তোমরা জানো অলরেডি, থিওরিটিক্যালি আমি সব বলেছি। এবার দেখো ডেটা টাইপসের এক্সাম্পল দেখাচ্ছি। ডেটা টাইপ ওপেন। দেখো এগুলি তোমরা যে কোনো প্রোগ্রামে, এখন সব প্রোগ্রামেই তোমার ডেটা টাইপস ভ্যারিয়েবলস লাগবে। যে কোনো সি প্রোগ্রামে ভ্যারিয়েবলস লাগবে, কারণ ভ্যালু ইনপুট করে স্টোর করতে হবে। ভ্যারিয়েবলস মানে মেমোরি লোকেশন, সিঙ্গেল মেমোরি লোকেশনকে ভ্যারিয়েবল বলে, সেই ভ্যারিয়েবলে ভ্যালু রাখবে। যে কোনো সি প্রোগ্রাম বা যে কোনো কোডিং, যে কোনো ল্যাঙ্গুয়েজের প্রোগ্রাম তুমি লেখো, বেসিক স্টেপস হচ্ছে প্রোগ্রামিং এর, কিছু ভ্যালু ইনপুট করো কিবোর্ড থেকে, সেই ভ্যালুগুলোর উপরে কিছু অপারেশনস বা ফাংশনস করো, করে যা রেজাল্ট বেরোবে সেটা স্ক্রিনে দেখাও। দ্যাট ইজ দ্য মেইন features of any kind of coding or programming. For any kind of programming or coding or programming using any kind of language, the basic steps are: take some values from keyboard, keep it in your memory through the variable memory, keep it in your memory, computer memory, that is called variable, and use those input values and do some task and give the results in the output screen. That is the main feature of any kind of programming language or any kind of programming. তাহলে যে কোনো প্রোগ্রামিংয়ে তোমার ভ্যারিয়েবলস লাগবেই, সিতে যেরকম ভ্যারিয়েবলস লাগবে সেরকমই ভ্যারিয়েবলসগুলো ডেটা টাইপ লাগবে। মানে কি কি ধরনের ভ্যালু তুমি এন্ট্রি করতে পারো কিবোর্ড থেকে, সেই জন্য ডেটা টাইপ আমরা জানি। ক্যারেক্টারের জন্য ক্যার, পয়েন্টার নাম্বারের জন্য ফ্লোট, ইন্টের জন্য, আর হোল নাম্বার বা ডেসিমাল নাম্বারের জন্য হচ্ছে গিয়ে ইন্ট। ইন্ট অলওয়েজ 2 বাইটস জায়গা নেয়, ক্যার হচ্ছে গিয়ে 1 বাইট, ফ্লোট মানে 4 বাইটস। ঠিক আছে, এই জন্য আমি একটা প্রোগ্রাম দেখাচ্ছি। সে সব প্রোগ্রামেই তোমরা ডেটা টাইপ আলাদা করে প্রোগ্রাম করে দেখাতে পারো। যে কোনো প্রোগ্রাম যা তোমরা দেখছো সবই তো ভ্যারিয়েবল ইউজ হচ্ছে, ডেটা টাইপসও দেখছো, ফলে আলাদা করে কিছু দেখার নেই। যে কোনো প্রোগ্রামে তোমরা পরে যে প্রোগ্রামসগুলো দেখাবো সব প্রোগ্রামই ভ্যারিয়েবল ছাড়া কোনো প্রোগ্রাম হয় না, আলাদা করে ভ্যারিয়েবল ইউজ করা দেখাতে। তবু একটা সিম্পল প্রোগ্রাম দেখিয়ে দিচ্ছি। স্কোয়ার অফ a, suppose a equal to int a equal to 10, float b equal to 20.50, char ch equal to a। তাহলে এরকম তিন টাইপের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, এ বি সি। তার মানে তিনটি মেমোরি লোকেশন তার মানে বুক করলাম। একটা মেমোরি ব্ল্যাঙ্ক মেমোরি সেলের নাম দিলাম এ, দ্যাট ইজ কল্ড এ ভ্যারিয়েবল। আর একটা ব্ল্যাঙ্ক সিঙ্গেল মেমোরি সেল নিলাম, বুক করলাম, অকুপাই করলাম, দ্যাটস নেম ইজ বি। অ্যানাদার সিঙ্গেল মেমোরি ব্ল্যাঙ্ক সেল বুক করলাম for storing a value, that is called ch. ch means character type value রাখবো, float b মানে পয়েন্টার ফ্র্যাকশন নাম্বার ভ্যালু রাখবো, আর ইন্ট মেমোরি টাইপ ইন্ট ডিক্লেয়ার করেছি, মেমোরি সেল ইন্ট ডিক্লেয়ার করেছি, ইন্ট টাইপ মানে ইন্টিজার টাইপ ভ্যালু রাখবো। এবার printf a star a মানে স্কোয়ার অফ 10, স্কোয়ার অফ 10 and square of 20.5, that is square of b equal to percent f for always formatted input output. Formatted means these are called format, এগুলিকে ফরম্যাট বলে। ইন্টিজারের জন্য পার্সেন্ট ডি, ফ্লোটের জন্য পার্সেন্ট এফ, ক্যারেক্টারের জন্য পার্সেন্ট সি। তাহলে স্কোয়ার অফ এ ইকুয়াল টু এ স্টার এ, স্কোয়ার অফ বি ইকুয়াল টু পার্সেন্ট এফ বি স্টার বি মানে 20.5 ইন্টু 20.5। ঠিক আছে, আর ক্যারেক্টার স্টোরড অন সি ইজ ইকুয়াল টু পার্সেন্ট সি। ক্যারেক্টার মানে পার্সেন্ট সি, সিএইচ। সিএইচ এর মধ্যে যা ভ্যালু এন্ট্রি করব, এখানে কি ভ্যালু এন্ট্রি করা আছে এ, সিএইচ এর মধ্যে যা ভ্যালু এন্ট্রি করা আছে এ, তার মানে এটা এখানে প্রিন্ট হয়ে যাবে। ইকুয়াল টু বলে এর ভ্যালুটা প্রিন্ট হয়ে যাবে, মানে এ।
স্কোয়ার অফ বি ইকুয়াল টু বি স্কোয়ার করে যা রেজাল্ট সেটা প্রিন্ট হবে। ঠিক আছে, আরেকটা জিনিস বলে দিচ্ছি, প্রিন্টএফের পর ডবল কোটেশনে যাই লেখা হবে তোমরা এই সফটওয়্যারের মধ্যে দেখবে রেড কালারে লেখা থাকে। এর ভেতরে ডবল কোটেশনের মধ্যে তুমি যা খুশি লিখতে পারো। আমি এটা লিখেছি মানে সবসময় তোমাদের তাই লিখতে হবে। তোমাদের যা, তোমরা প্রোগ্রামগুলিকে রিরাইট করে দেখবে তোমাদের মন মতো নতুন কিছু অ্যাড করে। ধরো এখানে আমি ডাইরেক্ট নাম্বার, ফিক্সড নাম্বার দিয়েছি 10, 20.5, ক্যার সিএইচ ইকুয়াল টু এ। তোমরা এটাকে ইনপুট নিয়ে নিতে পারো, যে কোনো নাম্বার ইনপুট করে দেখতে পারো। তাহলে স্ক্যানএফ করে একটা নাম্বার ইনপুট করবে, স্ক্যানএফ করে ফ্লোট নাম্বার ইনপুট করবে। ঠিক আছে, ক্যার সিএইচ এটাও ইনপুট করে নেবে যে কোনো নাম্বার, পার্সেন্ট সি বলে। ঠিক আছে, আমি ফিক্সড নাম্বারে দেখাচ্ছি। এবার দেখো, আমি যদি যে কোনো নাম্বার এখানে লাইন, ধরো আমি যখন যা খুশি দেবো সেটারই স্কোয়ার করে দেবে। আমি এখন 10 দিচ্ছি, এটা যেমন ফিক্সড নাম্বার, দিস নাম্বার উইল নট চেঞ্জ, বাট ইফ আই ওয়ান্ট টু take the square of any kind of number, that maybe 1 2 3 4 5 6 7 8 9 10, any number, তখন তুমি কি করবে, স্ক্যানএফ করে নাম্বারটা ইনপুট নিয়ে নাও, তখন আর ফিক্সড নাম্বার নিও না। আমি জাস্ট দেখানোর জন্য ফিক্সড নাম্বার নিলাম। এবার তোমাদের কাজ হবে, প্রোগ্রামটা যেই বুঝে গেলে তোমাদের এটাই টাস্ক, তোমরা বাড়িতে স্ক্যানএফ ইউজ করে এন্টার এ নাম্বার, এন্টার এ ইন্টিজার নাম্বার বলে স্ক্যানএফ বলে ইন্টিজার নাম্বার ইনপুট করো, কিবোর্ড থেকে ইনপুট করার ব্যবস্থা করো। তারপরে এন্টার এ ফ্লোট নাম্বার, তারপরে স্ক্যানএফ বলে ফ্লোটের জন্য একটা নাম্বার নাও, এন্টার এ ক্যারেক্টার বলে ক্যারেক্টার বলে একটা নাম্বার নাও। আমি এগুলো ফিক্সড ভ্যালু দিয়েছি, তোমরা ফিক্সড ভ্যালু দেবে না, স্ক্যানএফ ইউজ করে কিবোর্ড থেকে চেয়ে নেবে। তারপরে বাকি প্রোগ্রাম তো একই, ওগুলো তোমরা নিজেরা অ্যাড করে প্রোগ্রামটাকে, না তা না হলে প্রোগ্রাম করা তোমরা শিখবে না। আমি যা যা প্রোগ্রাম দেখাবো প্র্যাকটিক্যালি, ওই প্রোগ্রামগুলি তোমরা নিজেরা ঘরে নিজের মতো করে চেঞ্জ করে এর ভেতরে অন্য কিছু লিখে প্রোগ্রামটাকে নতুন করে নিজেরা কিছু অ্যাড করে কোড দেখতে পারো। ইউ ক্যান অ্যাড নিউ কোডস টু মাই এক্সিস্টিং programs so that you can learn more things about programming. Okay, it is a good practice. So স্কোয়ার প্রিন্ট করছে আর এখানে ক্যারেক্টারটা প্রিন্ট করে দেবে, ফিক্সড ক্যারেক্টার, ফিক্সড ভ্যালু সব এখানে। আর এই ডবল কোড প্রিন্টএফের ভেতর ডবল কোটেশনের মধ্যে তুমি যা খুশি লিখতে পারো। ক্যারেক্টার স্টোরড অন সি ইজ ইকুয়াল টু, এই লাইন না লিখে তোমরা শুধু লিখতে পারতে সি ইকুয়াল টু পার্সেন্ট সি। পার্সেন্ট সিটা মাস্ট, কারণ এই পার্সেন্ট সি না দিলে এর ভ্যালুটা এ এখানে প্লেস হবে না। সেরকমই পার্সেন্ট ডি মানে এর রেজাল্টটা এখানে পুট হয়ে যাবে, পার্সেন্ট এফ মানে এই রেজাল্টটা এখানে শো করবে, নাহলে রেজাল্টটা শো করবে না। এটা হচ্ছে ফরম্যাট, এটা হচ্ছে ফরম্যাট, ইন্টিজারে ফরম্যাট, ফ্লোটিং এ ফরম্যাট। ঠিক আছে, এটা তোমরা চালিয়ে দেখছি, তোমরা নিজেরা বাড়িতে চেঞ্জ করে দেখতে পারো। যে কোনো প্রোগ্রাম যা যা দেখাবো, একটা ওয়ার্নিং আছে। কি ওয়ার্নিংটা? ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু। তোমরা জানো আমি ভয়েড মেইন করে দিলেই, আর যদি ইন্ট মেইন রাখতে হয় রিটার্ন জিরো লিখে লিখে দিতে হবে রিটার্ন জিরো, মিনিমাম একটা ভ্যালু রিটার্ন করে, সেটা হচ্ছে জিরো। যদি ইন্ট মেইন বা শুধু মেইন, যদি কিছুই না লিখি মেইন, তার মানেও রিটার্ন জিরো লিখতে হবে। কারণ মেইন মানেই, আমি ভয়েড না লেখা মানে কিছু না কিছু রিটার্ন করছে ফাংশন, তার মানে রিটার্ন জিরো লিখতে হবে, অ্যাটলিস্ট রিটার্ন জিরো। আর যদি আমি ভয়েড মেইন লিখে দিই তাহলে আর কিছু রিটার্ন স্টেটমেন্ট লিখতে হবে না। আমি ভয়েড স্টেটমেন্টটা লিখে দিচ্ছি, তাহলে রিটার্ন স্টেটমেন্ট লিখতে হবে না। আর যদি ভয়েড না লিখতাম তাহলে আমাকে রিটার্ন জিরো লিখতে হবে। ইন্ট মেইন লিখলেও রিটার্ন জিরো লিখতে হবে, কিছু না লিখলে শুধু মেইন লিখলেও রিটার্ন জিরো লিখতে হবে। শুধু মেইন লেখা মানে ভয়েড না লিখলে তোমাকে রিটার্ন জিরো লিখতে হবে, অনলি ভয়েড লিখলে আর রিটার্ন জিরো লিখতে হবে না। আমি ভয়েড লিখে দিচ্ছি, দেখবে ওয়ার্নিংটা উঠে গেছে, আর থাকবে না। ফাংশন শুড রিটার্ন এ ভ্যালু মানে যখন তখনই বুঝবে যে এখানে ইন্ট মেইন বা শুধু মেইন লেখা আছে আর রিটার্ন স্টেটমেন্ট মিসিং, তখনই এটা ওয়ার্নিং দেবে। হয় তুমি তখন ভয়েড মেইন যোগ করে দেবে, রিটার্ন স্টেটমেন্ট লিখবে না, অথবা রিটার্ন স্টেটমেন্ট রিটার্ন জিরো এটা লিখে দেবে, তাহলে এই ওয়ার্নিংটা দেখাবে না। ঠিক আছে, কম্পাইল করে নিচ্ছি, আবার চেক করে নিচ্ছি, জিরো। দেখো, ওয়ার্নিং জিরো, এরর জিরো, ইয়োর প্রোগ্রাম ইজ পারফেক্টলি ওকে। নাও রান ইয়োর প্রোগ্রাম। কার্সার ইনঅ্যাক্টিভ হলে অ্যাক্টিভ করে নিলাম, রান। রানে আমি রান করার পর কার্সারটা আসে, স্ক্রিন ইউজার স্ক্রিন আসেনি, আউটপুট স্ক্রিন আসেনি। তার জন্য কি করতে হবে তোমরা আগেই বলেছি, এখানে সিএল আর এসসিএল লাগিয়ে দিলে
প্রিভিয়াস স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। আর নিচে এখানে গেট সিএচ লাগিয়ে দেবে, গেট সিএচ ইনবিল্ট ফাংশনটা। তাহলে রানে গিয়ে ডাইরেক্টলি তুমি ইউজার স্ক্রিনে চলে যাবে এবং স্ক্রিনে হোল্ড করবে যতক্ষণ না রেজাল্ট থাকছে। যতক্ষণ না এন্টার প্রেস করছো বা এনি কি প্রেস করছো, ওই রেজাল্ট স্ক্রিনে হোল্ড করে থাকবে। দ্যাট ইজ দ্য ফাংশন অফ গেট সিএচ, আগেও বলেছি এখানে। তবে আমার এখানে দুটো ফাংশন আমি এমনিতেই ইচ্ছা করে দিইনি, আমি না দিয়ে দেখছি। কোনো অসুবিধা, এমনিতে না দিলেও অসুবিধা নেই, রানে গিয়ে ডাইরেক্টলি স্ক্রিনটা না আসলে তখন উইন্ডোতে গিয়ে চালাতে হবে। কিন্তু জেনারেলি গেট সিএচ আর সিএল আর এসসিএফটা আইডিয়ালি সব প্রোগ্রামে প্লেস করা উচিত। তাহলে কি এই সফটওয়্যারে রানে গিয়ে ডাইরেক্টলি তুমি আউটপুট স্ক্রিনে যেতে পারবে। আর না হলে তোমাকে কিছুটা এইভাবে যেতে হবে। যদি তোমরা ফাংশনসগুলো ইউজ না করো প্রোগ্রামে, গেট সিএচআর সিএলআর এসএআর, তাহলে উইন্ডোতে গিয়ে এই যে ইউজার স্ক্রিন অথবা আউটপুট স্ক্রিনে যাই, এই যে দিচ্ছে স্কোয়ার অফ 100 মানে, স্কোয়ার অফ 10 মানে 100, স্কোয়ার অফ 20.5 মানে 420.25, ক্যারেক্টার স্টোরড অন সি ইজ এ। ঠিক আছে, তো এটা একটা ডেটা টাইপসের একটা সিম্পল এক্সাম্পল দিলাম। উইন্ডোতে গিয়ে ক্লোজ করে দিলাম।